বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাইসে আলম সিদ্দিকী, ভূমি উপসহকারী কর্মকর্তা। আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে যে বাটোয়ারা দলিল সম্পর্কিত, বাটোয়ারা দলিলের গুরুত্ব এবং বাটোয়ারা দলিলটি কখন করলে ভালো হয়। আমি অভিভাবকদের সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আপনারা বেঁচে থাকা অবস্থায় মৌখিকভাবে আপনাদের সন্তানদের মাঝে জমিগুলো বন্টন করে যেতে পারেন। তাহলে হচ্ছে যে পরবর্তীতে আপনার মারা যাওয়ার পরে জমির সম্পর্কিত জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। সেকেন্ডলি আমি ওয়ারিসদের বলি, অর্থাৎ অভিভাবক মারা যাওয়ার সাথে সাথে যে আপনারা নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকা অবস্থায় বন্টননামা দলিলটা করে নেন। ভালো সম্পর্ক থাকা অবস্থায় বন্টননামা তৈরি করলে, অর্থাৎ যত সময় অতিবাহিত হবে, যত দেরি হবে, তখন নিজেদের মধ্যে তত কলহ তৈরি হয়ে যেতে পারে, বিভেদ তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ ফ্যামিলিগত একটা ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে। তাই হচ্ছে যে ভালো সম্পর্ক থাকা অবস্থায় আপনারা বাটোয়ারা দলিলটা করে নিতে পারেন। এখন আসি বাটোয়ারা দলিলের গুরুত্ব কী। 1 নম্বর গুরুত্ব হচ্ছে যে কোনো সময় আপনি নিজের নামে নামজারি করে নিতে পারবেন, যে কোনো সময় ভূমি উন্নয়ন করে দিতে পারবেন, যে কোনো সময় দলিলটি বিক্রি করতে পারবেন, জমিটি বিক্রি করতে পারবেন, এবং হচ্ছে যে ব্যাংক থেকে সহজে ঋণ নিতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে পারিবারিক কলহ এড়িয়ে চলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।